হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ আছো তাদের দেখো সেমিস্টার 3 পরীক্ষা সেটা কিন্তু একদম কাছে চলে এসেছে। এবং আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি একটা এমন চ্যালেঞ্জ নিয়ে এসেছি যেটা যদি তোমরা ফলো করতে পারলে তাহলে কিন্তু ক্লাস 12-এর সেমিস্টার 3-তে তোমরা একটা দারুণ রেজাল্ট করতে পারবে। অ্যান্ড বিশ্বাস করো, আজকে যে আমি জিনিসটা বলবো সেটা খুবই কঠিন, একদম সোজা জিনিস বলবো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য সেটা খুবই কঠিন। অ্যান্ড ম্যাক্সিমাম জন প্রথম কয়েকটা স্টেপেই হেরে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি তোমার ক্লাস 12-এর পরীক্ষা নিয়ে সিরিয়াস হও, দেখো সেমিস্টার 3-তে কিন্তু ভালো একটা মার্কস আমাদের আনতেই হবে। সেমিস্টার 3-তে আমাদের একটা ভালো রেজাল্ট করতেই হবে। যদি তুমি এটার জন্য রেডি থাকো তাহলে এই যে 21 ডেজ চ্যালেঞ্জ, এই 21 ডেজ চ্যালেঞ্জ নাও অ্যান্ড নিজেকে প্রুফ করে দেখাও। চলো তাহলে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস, আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে বিভিন্ন গাইডেন্স এবং ফিজিক্সের বিভিন্ন বিষয় কিন্তু পড়িয়ে থাকি। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আমরা একটু টাইমটা বুঝি। আজকে এই ভিডিওটা পোস্ট হচ্ছে 12th অফ অগস্টে, অ্যান্ড তোমাদের যে আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা সেটা কবে স্টার্ট হচ্ছে? সেটা স্টার্ট হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে। তার মানে তোমাদের হাতে এখন সময় আছে নিয়ারলি 26 দিন। এবার এই 26 দিনের মধ্যে থেকে কেউ কেউ হয়তো ভিডিওটা 1-2 দিন পরে দেখবে, তোমরা আমাকে 21 দিন সময় দাও। অ্যান্ড এই 21 দিন সময়ে আমি যেইভাবে বলছি সেইভাবে চলার চেষ্টা করো। তোমার সিলেবাস শেষ হয়ে গিয়ে থাকুক, সিলেবাস না শেষ হয়ে থাকুক, তুমি যে কোনো সিচুয়েশনে থাকো, সবার জন্য আমি যেইভাবে বলছি সেইভাবে চলার চেষ্টা করো অ্যান্ড নিজের মতো একটু সাজিয়ে নাও। তুমি যদি এইভাবে চলতে পারলে তুমি কিন্তু এখনো গিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবে। অ্যান্ড বিশ্বাস করো, এখন যদি তুমি সিরিয়াস আর না হও না, তাহলে কিন্তু তোমার সেমিস্টার 3টা ডুবে যাবে। সেটা যাতে না ডুবে যায়, এখন থেকে সিরিয়াস হয়ে যাও। আর সেই জন্য আজকের এই ভিডিওটা শুরুতেই সবাই কমেন্ট সেকশনে লেখো যে আই অ্যাম রেডি ফর ক্লাস 12 সেমিস্টার 3। এটা লিখে নিজের মাইন্ডকে একটা ইন্ডিকেশন দাও যে হ্যাঁ আমি রেডি, আমি ভালো রেজাল্ট করতে পারবো। অ্যান্ড এটা দিয়েই আজকের চ্যালেঞ্জটা আমরা স্টার্ট করছি। এই যে আমি রেডি লিখে দিলে সেখান থেকে কিন্তু তোমার এই চ্যালেঞ্জ স্টার্ট, এখন কিন্তু আর তুমি পিছে যেতে পারবে না। আর যারা যারা লিখবে না আই এম রেডি, তারা এখান থেকেই তোমরা সিরিয়াসলি নিচ্ছ না, সেটা বোঝা যাচ্ছে। ওকে, তো চলো সবার প্রথমে দুটো জিনিস যেটা তোমাদেরকে করতে হবে, আমরা কি স্ট্র্যাটেজি ফলো করব, আমরা আর কি কি করব সেটার আগে এই যে চ্যালেঞ্জ নেওয়ার কথা কেন আসছে? কারণ আমরা করব তো খুব বেসিক জিনিসপত্র, আমরা তো পড়াশোনাই করব, কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা কি, একটা সবার প্রথমে আমি দেখো তোমাদের বলছি যে টেক ইট সিরিয়াসলি। আমাদের যে এই সময়টা না, এই সময়ে নর্মালি প্রত্যেক বছর এক্সাম হয় না। তোমরা প্রথমবারের জন্য এরকম সেমিস্টার সিস্টেমে এক্সাম দিতে যাচ্ছ। ক্লাস 12-এর এই যে সেমিস্টার সিস্টেমে এক্সাম সেটা প্রথমবারের জন্য হতে যাচ্ছে। তার জন্য এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু এর আগে অত সিরিয়াসলি নিচ্ছে না, ভাবছে এই টাইমে ঠিক আছে পরীক্ষা দিয়ে দেবো। অনেকে তো এখনো মানে এই ক্ষেত্রে ঠিক রাস্তায় যে ফেরত আসবে, পড়াশোনা করতে হবে, সেটাই হয়নি। ঠিক আছে, এখনো এই ক্ষেত্রে গা ভাসাচ্ছে। সেটা করলে কিন্তু হবে না। সেমিস্টার 3 এর পরীক্ষা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। ক্লাস 12-এ তোমার ওভারঅল রেজাল্ট কি হবে সেটার মধ্যে কিন্তু এই সেমিস্টার 3 এরও অর্ধেক কন্ট্রিবিউশন থাকছে। তো সেই জন্য এই পরীক্ষাটাকে সিরিয়াসলি নিতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে ম্যাক্সিমাম জন হেরে যাবে, সেটা কি, সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা। এখন আর সময় নেই যে আমি আজকে পড়াশোনা করছি কালকে করছি না, আজকে আমি সকালে 2 ঘন্টা পড়লাম পরের দিন হয়তো রাত্রিবেলা 1 ঘন্টা পড়লাম। এইভাবে করার সময় আর নেই, সেই দিন চলে গেছে। এখন সময় এসছে কনসিস্টেন্ট থাকার। তুমি যখনই যাই করো না কেন, তুমি যদি কনসিস্টেন্ট না থাকো তুমি গ্রো করতে পারবে না। তো এই চ্যালেঞ্জের সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই কনসিস্টেন্ট থাকা। তোমাকে এখন রোজ পড়াশোনা করতে হবে, একটা রুটিন মাফিক রেগুলারলি তোমাকে পড়াশোনা করে যেতে হবে। অ্যান্ড তুমি এই ক্ষেত্রে নিজের সঙ্গে আজকে চ্যালেঞ্জ নাও যে তুমি নেক্সট যেই কয়েকটা দিন রয়েছে সেখানে তুমি কনসিস্টেন্ট থাকবে অ্যান্ড কনসিস্টেন্ট থেকে একটা ভালো রেজাল্ট তুমি করে দেখাবে। এবার এখানে কথা আসছে, কিছু স্টুডেন্ট এমন থাকবে যাদের সিলেবাস কমপ্লিট, যারা এখন রিভিশন প্র্যাকটিস করছে, আর কিছু স্টুডেন্ট এমন থাকবে যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি। তুমি যেই স্টুডেন্টই হও, তোমাকে এখন ডেইলি মিনিমাম 10 ঘন্টা পড়াশোনার জন্য বের করতে হবে। 24 ঘন্টা সময়, তার মধ্যে ডেইলি মিনিমাম 10 ঘন্টা সময় তোমাকে বের করতে হবে। ইট ইজ আ চ্যালেঞ্জ টু ইউ যে তোমাকে ডেইলি 10 ঘন্টা বের করতে হবে। এবং এই যে রোজ আমরা কনসিস্টেন্ট থাকবো, রোজ আমরা টার্গেট রাখবো যে আমরা 10 ঘন্টা পড়াশোনা করছি। এবার 10 ঘন্টা পড়াশোনা মানে এটা নয় যে তুমি জাস্ট বই নিয়ে বসে আছো, সেখানে তুমি সেটাকে কাউন্ট করছো। তোমাকে সত্যি সত্যি পড়াশোনা করতে হবে। অনেকজন কি করে জানো তো, অনেকজন ভাবে যে হ্যাঁ আমি পড়াশোনা করছি, কিন্তু আসলে তারা পড়াশোনা করছে না। তো তোমাকে সেই ভাবাতে থাকলে চলবে না,
তোমাকে পড়াশোনার জগতেই ফিরে আসতে হবে, পড়াশোনাই করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাকে ডেইলি মিনিমাম 10 ঘন্টা পড়াশোনার জন্য রাখতে হবে। অ্যান্ড এই যখন পড়াশোনা করছো তখন কোনো সোশ্যাল মিডিয়া না, মোবাইল না, কোনো কিছু না। হ্যাঁ, অনেকে মোবাইল থেকে ক্লাস করছো, যখন তোমরা ক্লাস করছো তখন দরকার পড়লে তোমরা সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ, এই যে লাস্ট তোমাদের 26 দিন বেঁচে আছে, সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ সমস্ত কিছু ডিলিট করে দাও। জাস্ট সেই জিনিসগুলোই রাখো যেটা তোমার পড়াশোনার কাজে লাগবে, ঠিক আছে? তুমি নিশ্চয়ই ইনস্টাগ্রাম থেকে কোনো কিছু পড়াশোনা করছো না। অনেকে বলবে স্যার আমি তো ইনস্টাগ্রামে ইনফরমেটিভ রিল দেখি, সেটা থেকে তো আমি শিখছি। আরে এখন তুমি পরীক্ষার সময় সেই ইনফরমেটিভ রিলটাও বাদ দাও, তুমি একটা ইনফরমেটিভ রিল দেখতে গিয়ে আর কতগুলো রিল দেখে চলে আসো, ঠিক আছে? তো সেই জন্য এখন সমস্ত কিছু অফ, 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। এবার আমি এখানে কিছু পার্সেন্টেজ লিখে রেখেছি, এগুলোর মানে কি? দেখো, তোমরা দুই রকমের স্টুডেন্ট রয়েছে, যাদের সিলেবাস শেষ, যাদের সিলেবাস শেষ হয়নি। যাদের সিলেবাস শেষ হয়নি, আজকে তুমি যবে ভিডিওটা দেখছো তার থেকে নেক্সট 7 to 9 ডেজ, ম্যাক্সিমাম 7 to 9 ডেজের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করতেই হবে, তার বেশি সময় নিলে চলবে না। ওকে, নেক্সট 7 to 9 ডেজের মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতেই হবে, যেইভাবে পারো। তুমি দিনে জাগো, রাতে জাগো, যেইভাবে পারো তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। এবার এই যে সিলেবাস কমপ্লিট করা, এবার অনেকে বলবে স্যার আমি কি তাহলে সারাদিন খালি পড়েই যাবো সিলেবাস কমপ্লিট করার জন্য? এখানেও কিন্তু ভুল। তুমি খালি থিওরি পড়ে যাচ্ছ, প্র্যাকটিস করছো না, পরে কিন্তু আর সময় নেই। তো এই ক্ষেত্রে যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা এই ক্ষেত্রে 70-30 সময় নেবে, যে তুমি 70% টাইম দেবে সিলেবাস কমপ্লিট করার জন্য, সেটা চেষ্টা করবে নেক্সট 7 to 9 ডেজের মধ্যে কমপ্লিট করার। রোজ যতখানি পড়ছো তার 30% টাইম তুমি কোয়েশ্চেন প্র্যাকটিসে দেবে। ওকে, আমি যদি 10 ঘন্টা হিসেবে ধরি, যে নিয়ারলি 7 ঘন্টা তুমি সময় দেবে সিলেবাস কমপ্লিট করতে, 3 ঘন্টা সময় দেবে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য। আর যাদের কি হয়ে গেছে, যাদের সিলেবাস কমপ্লিট, তারা কি, তারা এই ক্ষেত্রে সময়টাকে 40-60-তে ভাগ করবে। তার মানে স্যার 40% টাইম আমরা কি করব, 40% টাইম তোমরা দেবে হচ্ছে রিভিশন করার জন্য, থিওরি পার্টগুলো বা যেই জায়গাগুলো ভুলে যাচ্ছি সেগুলো রিভিশন করার জন্য তোমরা 40% টাইম দেবে। আর তোমরা 60% টাইম কিসের জন্য দেবে, প্র্যাকটিস, মক টেস্ট, এগুলোর জন্য। ওকে, তাহলে এটা তোমাদেরকে এখন মেনে চলতে হবে। নেক্সট, নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের টেস্ট পেপার সলিউশন। এটা দুজনকেই করতে হবে। যারা এখন সিলেবাস কমপ্লিট করার সাথে সাথে প্র্যাকটিস করতে চাইছো, সেই প্র্যাকটিসের টাইমটাই টেস্ট পেপার সলিউশন ঢোকাও। আর যারা কিনা এখন সিলেবাস শেষ, ম্যাক্সিমাম টাইমটা প্র্যাকটিস করছো, তারা তো প্র্যাকটিসের টাইমে টেস্ট পেপার বেশি বেশি করে তোমাদের রাখতেই হবে। তার কারণ টেস্ট পেপার সলভ করলে তোমার ওভারঅল যে সিলেবাসটা, সেটা কিন্তু রেগুলার রিভিশনের মধ্যে, রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, একটা টেস্ট পেপার সেটা অবশ্যই সলভ করতে হবে। আমাদের চ্যানেলে আমরা তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলে দেখবে সেখানে একটা প্লেলিস্ট বানানো আছে এবিটিএ টেস্ট পেপার সলিউশনের, বা তোমরা আমাদের চ্যানেলের লাইভ সেকশনও যেতে পারো, সেখানে তোমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশনগুলো পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু টেস্ট পেপার সলভ করতে হবে। অ্যান্ড বিশ্বাস করো, এমন কিছু কিছু কোয়েশ্চেন আছে না যেগুলো খুবই ভালো কোয়েশ্চেন, অ্যান্ড তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে, যে যেটা হয়তো তোমরা নর্মালি ওই কোয়েশ্চেনটা করতে 4 মিনিট 5 মিনিট লাগাবে, আমরা তোমাদেরকে শিখিয়েছি কিভাবে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে এগুলো কমপ্লিট করতে হয়। ইভেন যারা ধরো আমাদের রিস্টার্ট ব্যাচ থেকে রয়েছে, ঠিক আছে, আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এর জন্য যে আমরা রিস্টার্ট ব্যাচ রিসেন্টলি স্টার্ট করেছিলাম, যেখানে ধরুন আমরা থিওরি পার্টটাকে একদম ক্রিস্প উপায়ে পড়িয়ে নিয়ে প্রচুর কোয়েশ্চেন সলভ করিয়েছি, তাদেরকে আমরা যেই মেথডগুলো শিখিয়েছি সেই মেথডগুলোতে কিন্তু তোমাদেরকে করতে হবে, যাতে তোমরা তাড়াতাড়ি করে করতে পারো। তার কারণ দেখো, তোমাদের পরীক্ষায় আমি যদি ফিজিক্সের এক্সাম্পল নিই, 35টা কোয়েশ্চেন 75 মিনিট টাইম, ম্যাথমেটিক্সে 40টা কোয়েশ্চেন 75 মিনিট টাইম, টাইম কিন্তু খুবই কম। তো তোমাকে ফাস্ট মেথডে করতে হবে। তুমি যদি একটা কোয়েশ্চেন করতে 2 মিনিট 3 মিনিট লাগিয়ে দাও, তাহলে কিন্তু তত সময় তোমার কাছে নেই। যারা আমাদের থেকে পড়তে চাও বা যাদের মনে হচ্ছে যে না সিলেবাসটা এখনো প্রপারলি কমপ্লিট হয়নি, তারা যদি একটু তাড়াতাড়ি করে পুরো জিনিসটা রেডি করতে চাও, তোমরা আমাদের অ্যাপে গিয়ে রিস্টার্ট ব্যাচে জয়েন করতে পারো। তোমাদের মনে হবে যে আমরা এখন ফিস পেমেন্ট করে ব্যাচে জয়েন করব, আমাদের টাকা আমরা দেবো, তো সেই ক্ষেত্রে তোমরা টাকা দিচ্ছ না, তোমরা তোমাদের পরীক্ষাটা ভালো করার জন্য ইনভেস্টমেন্ট করছো। তো যাদের মনে হয় তারা গিয়ে জয়েন করতে পারো, আর যাদের মনে হচ্ছে নিজেরা করে নিতে পারবে তারা নিজেদের মতো করো, কোনো প্রেশার নেই। ওকে, তাহলে এই টেস্ট পেপার সলিউশন এটাতে কিন্তু তোমাদেরকে ফোকাস করতে হবে। নেক্সট, নেক্সট এবার কি, নেক্সট হচ্ছে মিনিমাম একটা মক টেস্ট। স্যার মিনিমাম একটা মক টেস্ট দেবো না, মিনিমাম একটা মক টেস্ট তোমাকে দিতে হবে এভরি 2 ডেজে। মানে কি, মানে আমি একদিন মক টেস্ট দেবো, একদিন গ্যাপ দেবো, আবার পরের দিন মক টেস্ট দেবো, আবার পরের দিন গ্যাপ, আবার পরের দিন মক টেস্ট। অ্যান্ড এই মক টেস্টগুলো আমরা কখন দেবো, ঠিক সকালে 10টা থেকে
11:15 মধ্যে এই টাইমটায় কি হয় মনে আছে তো? এই টাইমটায় কিন্তু তোমাদের পরীক্ষা থাকতে চলেছে। তো এই টাইমে রেগুলার তোমাকে এই টাইম ধরে ধরে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করতে হবে। মক টেস্ট যখন দিচ্ছ তখন ওএমআর শিট নিয়ে বসতে হবে, ওএমআর শিটে মার্ক করা প্র্যাকটিস করতে হবে। তার কারণ এগুলো যদি আগে থেকে করে না যাও পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়তে চলেছো। তার কারণ পরীক্ষায় মাথায় রাখবে ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই তোমাকে সিগনেচার করতে হবে, তোমাকে নাম লিখতে হবে, সমস্ত কিছু করতে হবে ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। তো তোমার যদি আগে থেকে এগুলোর প্র্যাকটিস না থাকে তোমার কিন্তু এই ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তো সেই জন্য তোমাকে মিনিমাম একটা করে মক টেস্ট দিতে হবে। এবার মক টেস্ট তোমরা কিভাবে দেবে? তোমরা যে কোনো জায়গা থেকে মক টেস্ট দিতে পারো। তোমরা চাইলে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে গিয়ে মক টেস্ট দিতে পারো। দেখো তোমাদের জন্য লেটস ইমপ্রুভ অ্যাপে আমরা একটা ক্লাস 12-এর সেমিস্টার 3 এর জন্য মক টেস্ট সিরিজ এনেছি। সেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টে তোমরা 2টো করে মক টেস্ট পাবে। টোটাল 8টা মক টেস্ট পাবে। মক টেস্টগুলোর তোমরা ভিডিও সলিউশন পেয়ে যাবে। এবং মক টেস্টের প্রাইস কত জানো তো? তোমরা ভাববে ভিডিও সলিউশন এত কিছু, হয়তো 400-500 টাকা দাম হবে। জাস্ট 199 রুপিস। ওকে, 199-এ তোমরা 8টা টোটাল মক টেস্ট পাবে। তার সঙ্গে তোমরা সেই মক টেস্টগুলোর ভিডিও সলিউশন পাবে। অ্যান্ড এখানে দেখো মক টেস্টগুলো আমরা কিভাবে সাজিয়েছি, যে তোমাদের মক টেস্ট স্টার্ট হচ্ছে 13 তারিখ থেকে, 13th অগস্ট থেকে। তোমরা 13th অগস্টে ম্যাথ দিলে, তারপরে আবার 15th অগস্টে ফিজিক্স দিচ্ছ। অ্যান্ড দেখো আমরা একদিন একদিন গ্যাপ দিয়ে রেখেছি। তোমরা এই টেস্টগুলোকে নিজের ফাইনাল পরীক্ষা হিসেবে ভাববে। অনেকে বলবে স্যার আমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারাও কি মক টেস্ট দেবো? ইয়েস, মক টেস্ট দেওয়া স্টার্ট করে দাও। তার কারণ কি বলতো? তোমার যতখানি কমপ্লিট হয়েছে, যদি তোমার 60%, 65%, 70% কমপ্লিট হয়ে থাকে, তুমি দেখো সেটার মধ্যেই কত করতে পারছো। কারণ তুমি যখন সিলেবাস কমপ্লিট করবে তারপরে আর খুব বেশি দিন বেঁচে থাকবে না মক টেস্ট দেওয়ার জন্য। কারণ লাস্টের যে 4-5 দিন, তুমি ভাবো যে তোমার যদি 8 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়, তুমি তো আর নিশ্চয়ই এই ক্ষেত্রে 7 তারিখে ফিজিক্স পড়বে না। তোমার 8 তারিখে যেই পরীক্ষা, তুমি 6-7 তারিখে সেই সাবজেক্টগুলো পড়বে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখন থেকেই স্টার্ট করতে হবে। তাহলে আজকের যে এই চ্যালেঞ্জটা, সেখানে তোমরা কি করবে? তোমাদের কাছে বেশ কয়েকটা চ্যালেঞ্জ থাকছে। একটা তো সবার প্রথম, যেটা ম্যাক্সিমাম জন পারে না, তুমি নিজের থেকে একটা ট্রু ভাবে বলো যে কনসিস্টেন্ট থাকা এটা সব থেকে কঠিন। তো এই চ্যালেঞ্জটা কিন্তু তোমাকে নিতে হবে। আর যদি তুমি কনসিস্টেন্ট থেকে গেলে তাহলে তুমি এই বাকি জিনিসগুলোও করে নেবে। অ্যান্ড বাকি জিনিসগুলো যদি করে নাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো এই ভিডিওটা এতখানি। তোমরা যদি আমাদের মক টেস্টে জয়েন করতে চাও, তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেই লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এই মক টেস্টে এনরোল করতে পারবে। অ্যান্ড এই যে এই চ্যালেঞ্জটা যারা যারা নিচ্ছ তারা কিন্তু আজকের দিনে আমরা ভিডিও দেখে চলে গেলাম সেখানেই শেষ না। তোমাদেরকে কি করতে হবে? রোজ তুমি করলে কি করলে না সেটা এসে জানাতে হবে। আজকে ভিডিও যারা দেখছো, যারা চ্যালেঞ্জ নিচ্ছ, তারা কি ভিডিওতে লিখে যাচ্ছ আই এম রেডি? তোমার কাজ হবে প্রত্যেক দিন রাত্রিবেলা এই ভিডিওটায় ফিরে আসা। আমরা স্কুলে অ্যাটেন্ডেন্স দিই না, আমরা যে কোনো কিছুতে একটা অ্যাটেন্ডেন্স মার্ক করি না, সেরকম আমাদের নিজের প্রতি অ্যাকাউন্টেবল থাকতে হবে। প্রত্যেক দিন রাত্রে তোমরা এই ভিডিওটায় ফিরে আসবে, ফিরে এসে নিয়ে লিখবে যে আজকে তুমি কতখানি পড়াশোনা করেছো, তুমি কি চ্যালেঞ্জ কমপ্লিট করছো কি করছো না। রোজ করবে, ঠিক আছে? অ্যান্ড এই ক্ষেত্রে তোমরা যদি রোজ এসে লেখো তাহলে আরো একটা জিনিস কি হবে জানো তো? যে তুমি এসে লিখছো, এবার তুমি আসলে তুমি দেখছো আরো 10 জন করছে, তাহলে তাদেরকে দেখে তুমিও মোটিভেটেড হবে। আচ্ছা দেখো আমি পড়েছি, আমার মতো আরো 10 জন পড়েছে, তাহলে কালকে আমাকে আবার পড়তে হবে। এই করে করে আমরা নেক্সট 21 দিন একসঙ্গে থাকবো অ্যান্ড আমরা ভালো রেজাল্ট করে দেখাবো। তোমাদের যদি থিওরি পার্টেও কোনো পড়াশোনায় কোনো অসুবিধা থাকে, লেটস ইমপ্রুভে তোমরা একদম ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে ফিনিক্স ব্যাচ পেয়ে যাবে। সেখানে তোমাদের ক্লাস 12-এর থিওরি পার্টটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পড়ানো রয়েছে। বা যে কোনো রকমের প্রবলেম থাকলে তোমরা আমাদের চ্যানেলে সেটার সলিউশন পেয়ে যাবে। তোমরা জাস্ট সার্চ করবে চ্যাপ্টারের নাম, টপিকের নাম লেটস ইমপ্রুভ লিখে, তাহলে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে পড়াশোনা করো অ্যান্ড এই সেমিস্টার 3-তে একটা দারুণ রেজাল্ট করে দেখাও। অল দ্য বেস্ট সবাইকে।